আজকের রেসিপি রাধাবল্লভী। দেখে নেওয়া যাক আমি কিভাবে রাধাবল্লভী করি। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা ধরে। এবার সেই বিউলির ডালগুলোকে আমি মিক্সিতে দিয়ে সাথে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। সামান্য জল দিয়ে বাটবো। ডালটা কিন্তু আমি একটু দানা দানা রেখে বাটবো, তাতে রাধাবল্লভীটা খেতে ভালো হবে। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ঠান্ডা হলে আমি গুঁড়ো করে মশলাটা করে নেব। ফ্রাই প্যান গরম করে তাতে 5 ফোড়ন সোমবার দিলাম। একটু বেশি করেই ফোড়নটা দেব। আর দিলাম কিছুটা হিং। দিয়ে আমি ফোড়নটাকে একটু ভেজে নিয়ে ওই যে ডালের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি রাধাবল্লভীর পুরটা বানিয়ে নেব। তবে এই সময় কিন্তু একটু জল দিতে হবে, না হলে কিন্তু আঠালো ভাবটা যে ডালের পুরের সেটা হবে না। ডালটা ঝরঝরে করে ভাজা হয়ে গেলে কিন্তু রাধাবল্লভী করা যাবে না, তাই অবশ্যই জল দিতে হবে। দিয়ে দিলাম হলুদ, নুন, পরিমাণ মতো মিষ্টি। এটা সবাই নিজের স্বাদ অনুযায়ী দেবে। আমি একটু মিষ্টি মিষ্টি করব, তাই 2 চামচ চিনি দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এই পুরটাকে ভেজে নেব। প্রয়োজন হলে এখানে আরেকটু আমি জল দেব। দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে ভেজে নেব। আমি এই পুরটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না এই ডালের মণ্ডটা কড়াই থেকে ছেড়ে আসে। দিয়ে দেব ওই যে ভাজা মশলা করে রেখেছিলাম সেই গুঁড়োটা কিছুটা দিয়ে দেব। এতে কিন্তু অপূর্ব গন্ধ হবে। ভাজা মশলাটা দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এই মণ্ডটা কড়াই থেকে ছেড়ে আসে। আমি ভালো করে ভেজে নেব। আঁচ কখনো কমিয়ে কখনো বাড়িয়ে ভাজতে হবে। দেখো প্রায় কিন্তু আমার কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এই দেখো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এটা কিন্তু এরপরে আর বেশি ভাজলে শক্ত হয়ে গেলে রাধাবল্লভী ভালো করে হবে না। এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে নাড়াচাড়া করে বন্ধ করে দিতে হবে। আমার কিন্তু মণ্ডটা রেডি। মণ্ডটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নিচ্ছি। নুন, চিনি, তেল দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা তো মাখতে আমরা সবাই জানি, তবু আমি একটু দেখিয়ে দিলাম। দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা বেশ নরম করে মাখতে হবে। শক্ত হলে কিন্তু ভালো হবে না। এবার তেল মেখে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি রাধাবল্লভী তৈরি করব। বেশ কিছুক্ষণ আমি ময়দাটাকে ঢেকে রেখে দিলাম। আর আমার রাধাবল্লভীর যে পুরটা বানিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে যেতে হবে। ঠান্ডা হয়ে গেলে পরে দেখো আমি কিভাবে রাধাবল্লভীটা তৈরি করি। পাশ থেকে টেনে টেনে লেচিটাকে বড় করে নিতে হবে। দিয়ে তারপরে মধ্যিখানে ডালের পুরটা দিয়ে আমি বলটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমাকে প্রত্যেকটা রাধাবল্লভীর বল তৈরি করে নিতে হবে। তারপরে বেশ তেলে ডুবিয়ে আমি ভেজে নেব। এইভাবে করলে কিন্তু আমার রাধাবল্লভী কখনোই ফাটবে না। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। তেলে ডুবিয়ে ডুবিয়ে আমাকে এইভাবে বেলে নিতে হবে। বেলাটা হালকা হাতে করতে হবে, বেশি চাপ দেব না। তবে রাধাবল্লভীর ডালের মণ্ড একটু নরম থাকলে ওটা কখনোই ফাটবে না। এবার কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল বেশ গরম হয়ে গেলে আমি রাধাবল্লভী ছেড়ে দেখো এইভাবে চেপে 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 ভেজে নিতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা রাধাবল্লভী ফুলবে। আর এই ভাজার সময় অসাধারণ গন্ধ বেরোচ্ছে রাধাবল্লভী থেকে। আমি এক এক করে সমস্ত রাধাবল্লভীগুলো ভেজে নেব। এই রাধাবল্লভী কিন্তু ছোলার ডাল, আলুর দম সব কিছুর সাথেই খুব খেতে ভালো লাগে। আবার যদি ঠিক নুন মিষ্টি দিয়ে করা যায় এই রাধাবল্লভী কিন্তু খালি মুখেও খেতে
ভীষণ ভালো লাগে। দেখো আমি এক এক করে ভেজে ঝুড়িতে রাখছি, আর আমার বাড়ির সকলে আমার পাশ দিয়ে ঘুরঘুর করছে কতক্ষণে খাবে। আজ আমরা নারকোল দিয়ে ছোলার ডাল বানিয়েছি, সেটা দিয়েই খাবো। তবে আলুর দম দিয়েও কিন্তু এই রাধাবল্লভী খেতে দুর্দান্ত লাগে। আজকে টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তবে তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা করো।